যে বন্ধুরা দেখুন কমপ্লিট। হ্যাঁ, 3 বছরের বাচ্চার একটি জামা আমি কমপ্লিট করলাম। নিচের দিকে রাউন্ড গোল। হ্যাঁ, তো একটু হেলদি, এই জন্য একটু শেপটা কম হয়েছে, বাচ্চাটা একটু হেলদি। আজকে আমি আপনাদেরকে ছোট বাচ্চার 3 বছরের বাচ্চার একটি গোল জামা কাটিং করে দেখিয়ে দিব। হ্যাঁ, তো কতটুকু নিয়েছি একটু দেখুন। এটা লম্বা নিয়েছি আমি 22 ইঞ্চি, 22 ইঞ্চি লম্বা নিয়েছি। কাঁধের মাপ নিব হচ্ছে আমি 10 ইঞ্চি, একটু হেলদি টাইপের বাচ্চা। হ্যাঁ, 10 ইঞ্চি নিয়ে নিলাম। শিলের জন্য একটু হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। গলার পাশটা নিব হচ্ছে 4 ইঞ্চি, 4-এর অর্ধেক 2 ইঞ্চি, 2 ইঞ্চি। এরপরে এখান থেকে একটু বগলের মাপটা নিব হচ্ছে 5.5 ইঞ্চি। হ্যাঁ, এখান থেকে প্যাটের মাপটা নিব 9.5 ইঞ্চি। এখান থেকে হিপের মাপটা নিব হচ্ছে 14 ইঞ্চি। ঠিক আছে, একটু খেয়াল করে দেখবেন বন্ধুরা। এরপরে বডির মাপ নিব, বডি নিব হচ্ছে 32 ইঞ্চি। এই যে 32 ইঞ্চি বডি নিচ্ছি। প্যাটের মেজারমেন্টটা নিচ্ছি 14 ইঞ্চি, আর হিপের মেজারমেন্টটা নিচ্ছি আমি 32 ইঞ্চি। এখন এই দাগ থেকে এই দাগে মিলিয়ে দিব। 3 বছরের বাচ্চার সুন্দর এই জামাটি, আশা করি ভালো লাগবে তৈরি করার পরে। বাড়তি আমি আর একটু রাখতেছি। আর এটা ঠিক এভাবে নিচটা গোল হবে। হ্যাঁ, নিচটা গোল হবে, এই যে এভাবে করে গোল হবে। এটা নিয়েছি আমি বাড়তি, আর এটা হচ্ছে অরিজিনাল মেজারমেন্ট। তো ছোট বাচ্চার গোল জামা এটা, মানে নিচটা রাউন্ড। হ্যাঁ, অনেক রকম। এখানেও আমি ডিপ করে দিয়ে দিচ্ছি দাগগুলা, যেন দেখা যায়, আপনারা যেন বুঝতে পারেন। এই যে বন্ধুরা এখন দেখুন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। 22 ইঞ্চি নিয়েছি লম্বা, তো এটা লম্বা থাকবে না, এটা 21 ইঞ্চি থাকবে। এই নিচটা আমি চিকন করে ভাঙবো, আর এখানে হাফ ইঞ্চি শিলের জন্য বাদ। বডির মেজারমেন্টটা নিয়েছি 32 ইঞ্চি। পেটের মেজারমেন্টটা নিয়েছি 14 ইঞ্চি, 14 দুগুণে 28। হ্যাঁ, মানে 7 ইঞ্চি নিয়েছি। এটা হিপের মাপ আর বডির মাপ একই, মানে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। যেহেতু এখানে 4টা পার্ট আছে, তো এই ছোট্ট এই জামাটা আপনারা এভাবে কাটিং করেন একটা ছোট্ট বাবুর জন্য আপনাদের, তো অবশ্যই ভালো লাগবে। আমি আশা করি ভালো লাগবে, আর অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা 2-3 বার দেখলে অবশ্যই আপনাদের এটা সহজ হয়ে যাবে। এই যে দেখুন, আজকে আমি 3 বছরের বাচ্চার আপনাদেরকে একটা ছোট্ট জামা কাটিং করে দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এগুলোতে আমি টিক মার দিচ্ছি। আমি আপনাদেরকে কিন্তু সেলাই করে একবার দেখিয়ে দিব, আজকে সেলাই করে কমপ্লিট করে দেখিয়ে দিব। এগুলোতে আমি টিক মার দিয়ে দিচ্ছি। যে এই যে বন্ধুরা, এই যে বাড়তি কাপড়টা দিয়ে হাতাটা তৈরি করব। তো হাতার মেজারমেন্টটা নিব আমি 12 ইঞ্চি। হ্যাঁ, 12 ইঞ্চি নিব, আর এখানে 1 ইঞ্চি আমি বাদ রাখতেছি সেলাই করার জন্য। 12 ইঞ্চি নিচ্ছি হাতার লম্বাটা। এখন এখান থেকে ধরে 3.25 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি, যেহেতু ছোট বাচ্চা। ঠিক এভাবে ধরে এভাবে রাউন্ড করে দিচ্ছি। হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ছোট ছোট এই টুকরা কাপড় দিয়ে আপনারা কিন্তু সুন্দর সুন্দর বেবিদের সুন্দর সুন্দর জামা তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন।
এখন আমি গলা কাটিং করব। গলা কাটিং করে এটাকে আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব। আগের ভিডিওতে যেরকম আমি গোল জামা তৈরি করেছি ওটা পছন্দ করেছে, এটা আবার আরেকজনের ছোট্ট একটা বাচ্চার, তো 8 বছরের বাচ্চার গোল জামা কাটিং করে দেখিয়েছি। আর এটা হচ্ছে 3 বছরের বাচ্চা। আমরা নিয়ে নিচ্ছি, আন্দাজ মতো নিব, যেহেতু বাচ্চাটার কোনো মেজারমেন্ট নাই আমার কাছে। তো গলার পাশ নিব হচ্ছে 2 অর্থাৎ 4 ইঞ্চি। হ্যাঁ, 4 ইঞ্চি নিয়ে নিলাম। আর ডিপটাও নিব হচ্ছে 4 ইঞ্চি। তো আমি এখানে 5 ইঞ্চি নিচ্ছি, উপরে কিন্তু সেলাইতে চলে যাবে 1/2 ইঞ্চি। আর নিচের এটা নিয়েছি আমি 4.5 ইঞ্চি, নিচের পাশটা, যেহেতু টেবিলগুলো একটু সরানো হয় উপরের দিকে আর নিচ দিকে একটু চিপা হয়। এই যে বন্ধুরা, খুব সহজভাবে টুকরা কাপড় দিয়ে আপনাদের বেবিদের কাপড় আপনারা তৈরি করতে পারেন খুব সহজভাবেই, একটু আইডিয়া করে নেবেন। এই যে দেখুন, এটা হচ্ছে একটা গলা, সেম এরকম আরেকটা গলা কাটিং করব। ক্যামেরাতে বড় দেখা যাচ্ছে, আসলে এটা বড় না, এটা অনেক ছোট। তো বন্ধুরা, আমি এখন সেলাই করব, আপনারা একটু দেখতে থাকুন। বন্ধুরা, এই যে এখানে আমি কাপড়টার উপরে এই গলাটা সুন্দর করে বিছিয়ে নিচ্ছি, বসিয়ে এখন এটাকে আমি সেলাই করব। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর একটা আমি আগেই তৈরি করে নিয়েছি, কারণ যদি দুটা গলা তৈরি করা দেখে তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। হ্যাঁ, যেন শর্টকাটে আপনারা বুঝতে পারেন। এখন এটাকে আমি চতুর্থ সাইডে কেটে নিব, এই যে কেটে নিচ্ছি। এখন এটাকে চতুর্থ সাইড দিয়ে আবার বাহির দিক দিয়ে সেলাই করে দেব। এই যে বন্ধুরা, হয়ে গেল। এখন কি করব, এটাকে সমান করে ধরে, এই যে দেখুন, সমান করে ধরে এখানে মিডিল পয়েন্টে একটা টিক মার দিয়ে দিব, মানে চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে মিডিল পয়েন্ট, দুই পাশে একই রকম মেজারমেন্ট আছে। কাপড়টা নিয়ে একটু খেয়াল করবেন। ও, এটাকে একটু কেটে দিইনি, এটাকে যাও, কাটা লাগবে না। এটাকে আমি এখানে ধরেই সুন্দর করে বাতাসে উড়াচ্ছে। দেখুন, এইখানে একটা টিক মার, এইখানে একটা টিক মার, এইখানে একটা টিক মার। হ্যাঁ, এখানে জোড়া লাগানো আছে, এটা আমি এখনই কেটে দিব এভাবে। তো এই যে টিক মারটা দিয়েছি, এটা ঠিক এই মিডিল পয়েন্টে মাঝখানে বসাতে হবে। মাঝখানে বসালে এটা কিন্তু একদম ঠিকভাবে মেজারমেন্টটা বসে যাবে। হ্যাঁ, কোনো পাশে কম বেশি হওয়ার কোনো সুযোগই নাই। তারপরে এটাকে কাপড়ের সাথে আটকিয়ে দিব। আপনারা বড় মানুষের কামিজের গলা যদি এভাবে সেট করেন তাহলে আর আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি আগে কেটে নেন তো নিতে পারেন, তো সেই ক্ষেত্রে একটু হয়তো ছোটো বড়ো হতে পারে, আর এভাবে কখনোই হবে না। এখন ঠিক এই পাশে আরেকটা আমি গলা সেট করে নিচ্ছি। এটাকে মিডল পয়েন্ট করে নিচ্ছি। এই যে, আমি সবসময় চিন্তা করি আমার বন্ধুরা যেন খুব সহজভাবে সোজা সাপটাভাবে যেন বুঝতে পারে, ঘুরিয়ে পেঁচিয়ে বলার কোনো দরকারই নেই। আর এই টেলারিংয়ের কাজ হচ্ছে নিজেকে চেষ্টা করতে হবে, দেখলে হবে না, নিজের চেষ্টা করে কাজ করতে হবে, তাহলেই মানে সম্ভব হবে কাজগুলো করা। দেখুন, আমি কিন্তু একসাথে দুইটা পার্টের গলাগুলা তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন তো, দুইটা কম বেশি আছে, দুটা কিন্তু সমান আছে। এই যে দেখেন, এখানে সমান, এখানে সমান।
এটাকে এখন আমি এখানে কেটে দিচ্ছি। এই যে এখন এই কাপড়টাকে, বাড়তি কাপড়টাকে এভাবে কেটে ফেলে দিব। এই কোণাগুলো ভালো করে কেটে দিতে হবে এভাবে। এখন এটাকে উল্টিয়ে একটা চাপ শিলে দিব ভিতরের দিকে। আমি একটা পার্টের অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেভাবে এটা সেলাই করতেছি বাকি পার্টটা এভাবে সেলাই করব। এখন এই যে একটা পার্ট আর আমার হাতে একটা পার্ট, দুটা পার্ট একসাথে এই যে গলাটা যে সেট করেছি এখান থেকে মিডিল পয়েন্টে ধরে, মানে পয়েন্টগুলো মিলাতে হবে, মিলিয়ে এই শোল্ডারটা জয়েন করে দিব। এই যে জয়েন করে দিলাম, দেওয়ার পরে এটাকে উল্টিয়ে আবার একটা সেলাই করে দিব। এখানে ছেঁড়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক একই রকম এটাও জয়েন করব। আমি এখন দেখিয়ে দিচ্ছি গলাটা এরকম হয়েছে। এই যে দেখুন গলা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দুইটা একসাথে মিলিয়ে, সুন্দর করে মিলিয়ে তারপর আমি সেলাইটা শুরু করতেছি। এই যে দেখুন এই যে এটা এখানে শেষ করে দিব। এইদিকে যে কালার সে সুতা দিয়েছি, আর যেহেতু এখানে অন্য কালার, তো এখান থেকে আমি অন্য সুতা ব্যবহার করব, ম্যাচিং সুতা ব্যবহার করব। বন্ধুরা এখন যেহেতু নিচে আমার অন্য কালার, তাই আমি ম্যাচিং কালারের সুতা লাগিয়ে সেলাই শুরু করতেছি। এই যে দেখুন এটাকে এভাবে মুড়িয়ে দিয়ে দিলাম। নিচটাতে যদি পাইপিং দেওয়া যেত আরও ভালো হতো, তো যেহেতু আমাকে বলেনি আমি কোথা থেকে পাইপিং দিব। এই যে এই কাঁটাটার এই অংশটা খুব সুন্দরভাবে মিলিয়ে ঘোরাতে হবে। কম বেশি হলে এটা কিন্তু খারাপ দেখাবে, ঠিক আছে? কম বেশি হলে এটা খারাপ দেখাবে। বন্ধুরা হ্যাঁ, কাটা অংশটা এই যে উপরের দিকে এটা সুন্দর হচ্ছে গোল রাউন্ড করে দিয়েছি। দেখা যাচ্ছে কি না জানি না। এই যে দেখুন গোল করে দিয়েছি। এরপরে হাতা লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা এই যে দেখুন এখন আমি হাতাটা সেলাই করে নিচ্ছি। কেউ হাতা বলে, কেউ স্লিপ বলে, যে যেটা বলে। এটাকে এখন টপসিং দিয়ে দিচ্ছি। এখন হাতাটার মহড়াটা এভাবে মিলিয়ে, মহড়াটা কতটুকু নিব দেখি, 4 ইঞ্চি নিব, যেহেতু এটা হাতা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এই যে হাতার পয়েন্টটা মিলিয়ে এখন আমি হাতাটা সেলাই করে নিব, নিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। পয়েন্ট মিলিয়ে গাইডে দিলাম, সেলাই শুরু করলাম। নিজের কমপ্লিট হয়ে গেল 3 বছরের বাচ্চার একটা জামা। টুকরা কাপড় দিয়ে বানিয়ে নিলাম একটা জামা। আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।